এ দোহারের মুসলমান বাবা, ওই কবরের আযাব সহ্য করা যাবে? এই হাত উঁচা করে বলেন, সবাই হাত উঁচা করেন। ওই কবরের আযাব সহ্য করা যাবে? আওয়াজ দিয়ে বলেন, সহ্য করা যাবে? এই জন্যে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের 30টি পারার মধ্য থেকে 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা, কোরআনে হাকিমের 114টি সূরার মধ্য থেকে 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতের মধ্যে বাবা বড় চমৎকার করে মায়া কইরা নবীর মাধ্যমে তোমারে আমারে ডাইকা ডাইকা বড় চমৎকার কইরা মায়া কইরা ডাইকা ডাইকা বলে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। একটু জোরে কন না আল্লাহু আকবার। এরে দোহারের মুসলমান বাবা, এরে নওজোয়ান, এ পর্দার অন্তরালে আমার কলিজার টুকরা মা বোন, আল্লাহ তাআলা বড় মায়া কইরা মোহাব্বত কইরা তোমারে আমারে কোরআনের মধ্যে ডাক দিয়া কয়, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। হে আমার ওই সকল বান্দা বান্দিরা, আল্লাহ কি বলে? হে আমার শব্দের মধ্যে মায়া মোহাব্বত আছে না নাই? এই বুড়া বাপ জোরে কোন, মায়া মোহাব্বত আছে না নাই? যখন আমি বলি এরে আমার সন্তান, এ আমার বিবি, এ আমার ছাত্র, এই ডাকের মধ্যে আমার শব্দের মধ্যে মায়ার ভালোবাসা আছে না নাই? বলেন তো আল্লাহর দিলের মধ্যে মায়ার ভালোবাসা আছে না নাই? এ মুসলমান বাবা, চলেন হাদিস থেকে শুনাই। নবী আমার ডাক দিয়ে কয়, আল্লাহ রব্বুল আলামিন যেদিন এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বাবা সৃষ্টি করেছেন, ওই দিন আল্লাহ তাআলা একটা দামি বস্তু সৃষ্টি করেছেন, সেটার নাম হলো ভালোবাসা। জোরে কোন, কি ভাষা? সেটার নাম হলো ভালোবাসা, সেটার নাম হলো মুহাব্বত, সেটার নাম হলো দয়া, সেটার নাম হলো রহমত। নবী আমার ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা এই ভালোবাসা নামক বস্তুটারে বানাইয়া এটারে আল্লাহ তাআলা 100টা টুকরা করেছেন। কয়শো টুকরা? এ দোহারের মুসলমান আওয়াজ দিয়ে বলবেন, কয়শো টুকরা? 100 টুকরা বানাইছেন। ওনলি 1 টুকরা, শুধুমাত্র 1% ভালোবাসা আল্লাহ তাআলা तमाम পৃথিবীর সমস্ত মাখলুকাতের দিলের মধ্যে ঢুকায়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে আজকের 2025 সাল পর্যন্ত বাবা, আবার আজকের 2025 সাল থেকে নিয়ে শুরু করে কিয়ামত অবধি যত জিন ইনসান দুনিয়ার জমিনে আছে, যত কুল কায়নাতের মধ্যে যত মাখলুক আছে, সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা মাত্র 1% ভালোবাসা দিয়েছেন। কয় পার্সেন্ট? আওয়াজ দিয়া কোন, কয় পার্সেন্ট ভালোবাসা? এ মুসলমান, আপনাদের এলাকায় মুরগি আসেনি? মুরগি মা মুরগি বাচ্চাগুলো তার সামনে খেলাধুলা করে। যখনই মা বুঝতে পারে আকাশের মধ্যে চিল পাখি এসেছে, যে কোনো সময় শত্রু হানা দিতে পারে, মা একটা ডাক দেয়, বাজান রে আর দূরে থাকিস না, আয় আয় তোর মায়ের ছায়া তলে আয়, তোর মায়ের পাখার মধ্যে আয়। হাদিসের মধ্যে আসছে, এই যে মুরগি মা তার সন্তানের প্রতি যেই ভালোবাসা প্রদর্শন করেছে, এটাও এই আল্লাহ তাআলার ভালোবাসার 100 ভাগের 1 ভাগের মধ্য থেকে একটু সিটা ফোটা জোরে কোন, কথা ঠিক কিনা? এ মুসলমান বাবা, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম 1% ভালোবাসা, 1 ভাগ ভালোবাসা আল্লাহ তাআলা দুনিয়ার সকলকে দান করলেন, বাকি যে আরো 99 ভাগ ভালোবাসা আছে, এটা দিয়ে আল্লাহ তাআলা কি করবেন? নবী আমার ডাক দিয়া কয়, রে উম্মত, এরে সাহাবীদের দল,
হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, গুনাহগার বান্দারা যেদিন গুনাহ নিয়ে হাসরের ময়দানে উঠবে, মানুষের ছোটখাটো কিছু ভালো আমলের উসিলায় আল্লাহ তাআলা ৯৯ ভাগ ভালোবাসা প্রকাশ করে করে তার গুনাহগার বান্দাদের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। আল্লাহ আল্লাহ, क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह इचे शिरीनिस्त नाम শিরো সাকার মিকুনাদ জানাম তামাম। একটু জোরে বলা যাবে কি মারহাবা। এরে দোহারের মুসলমান বাবা, যেই কথা বলছিলাম, আয়াত কোরআনে হাকিমের ৩৯ নম্বর সূরা, সূরা জুমারের ৫৩ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ দুনিয়ার জমিনের গুনাহগার বান্দা বান্দীদেরকে ডাইকা ডাইকা কয়, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার ওই সকল বান্দা বান্দীরা, তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছ। নফসের উপর জুলুম কিভাবে হয়? মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষ যখনই গুনাহ করে, এই গুনাহের মাধ্যমে তার নিজের নফসের উপরে জুলুম করা হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাইকা ডাইকা কয়, এরে বান্দা, গুনাহ হয়ে গেছে আমি জানি, এ বান্দা আমি জানি। আহা, আশ্চর্য একটা হাদিস শুনেন, মুসলিম শরীফের বর্ণনা, হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। তিনি বলেন, তিনি যখন মৃত্যু শয্যায় শায়িত, আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষেরা, আমি আজকে তোমাদেরকে একটা হাদিস শোনাইতে চাই, যেই হাদিসটা আজও পর্যন্ত আমি তোমাদের সামনে প্রকাশ করি নাই। সকলে ডাক দিয়ে বললেন, ঠিক আছে বলেন, কি হাদিস আপনি বলবেন? আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, নবীজি বলেন, আহারে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি গুনাহ না করতা, পাপ না করতা, ভালো করে হাদিসটা বুঝবেন বাবা, মুসলিম শরীফের বর্ণনা। নবী আমার ডাক দিয়া কয়, এরে উম্মত, তোমরা যদি গুনাহ না করতা, তোমরা যদি নাফরমানি না করতা, আল্লাহ তাআলা তোমাদেরকে সমূলে ধ্বংস করে দিতেন। তোমাদেরকে ধ্বংস করার পর আল্লাহ দুনিয়ার জমিনে আবার এমন মানব জাতি পাঠাইতেন, যারা গুনাহ করবে। সুবহানাল্লাহ কোন? যারা গুনাহ করবে এমন জাতি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইতেন, যারা গুনাহ করবে, আবার গুনাহ করার পরে তওবা করবেন, যার কাছে তিনি কে? নবী আমার ডাক দিয়া বলেন, তাহলে মানুষ বলতেই গুনাহ আছে, মানুষ মাত্রই তার গুনাহ হয়ে যাবে। এই জন্যে আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে, গুনাহ হয়ে গেছে, গুনাহ করছো, তবে শোনো, তোমার গুনাহ যতই বড় হোক না কেন, আমি আল্লাহর দয়া থেকে বেশি বড় না। কথা কোন ঠিক কি না? এই জন্য আল্লাহ কোরআনে হাকিমের ৩৯ নম্বর সূরা, সূরা জুমারের ৫৩ নম্বর আয়াতের শেষের দিকে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ কয়, বান্দা, যত গুনাহ হয়ে যাক না কেন, খবরদার আমি আল্লাহর দয়া থেকে তুমি নিরাশ হইবা না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ।